আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহান রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইলে শাহী চিকেন রোস্ট। ঘরে বসে যদি কোনো রেসিপি বিয়েবাড়ির স্টাইলে আমরা খেতে পারি তাহলে কিন্তু সত্যিই মজার ব্যাপার। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে দেশি মুরগির 8টি লেগ পিস নিয়ে নিয়েছি এবং পিসগুলোকে সুন্দরভাবে ধুয়ে তারপর উপর থেকে এভাবে কেটে নিয়েছি। আমি যতটুকু জায়গা কেটেছি ডিপ করে কেটে নিয়েছি, যাতে করে মশলাটা একটু ভিতরের দিকে প্রবেশ করতে পারে, তাতে করে খেতে খুবই ভালো লাগবে। আমি প্রত্যেকটাই এভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা টিস্যু দিয়ে এভাবে চেপে চেপে চিকেন পিসগুলোতে যে পানি আছে সে পানিটা আমি তুলে নেওয়ার চেষ্টা করব, তাতে করে ফ্রাই করতে সুবিধা হবে, ছিটে আসার রিস্ক থাকবে না। আমি এভাবে প্রত্যেকটাই করে নেব। আমি একটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর একটা কথা, আমি এখানে দেশি মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার কিংবা সোনালী মুরগির লেগ পিস, হ্যান্ড পিস, যে স্থান আপনাদের পছন্দ সেটা নিয়ে নেবেন। বিয়ে বাড়িতে কিন্তু সাধারণত তাই করা হয়। আমি এখন ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। আপনারা আধা ঘন্টা 20 মিনিট রেখে দিতে পারেন, তাতে করে আরো ভালো হবে। আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা এবং হাফটা লেবু। 1 চা চামচের মতো রস বের করে নেব। লেবুর রস মুরগির যে কাঁচা গন্ধটা আছে ওটা দূর করতে সহায়তা করবে। হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করে নিচ্ছি। আমি রোস্টটা একদম সাদা সাদা এটা পছন্দ করি না, তাই আমি সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করে নিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে অ্যাড করে নিতে পারেন। আর নিয়ে নিলাম সামান্য পরিমাণে তেল। খুব ভালোভাবে চিকেন পিসগুলোর সঙ্গে আমি আদা রসুন এবং মরিচের গুঁড়োটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। আর এই 10 মিনিটের মধ্যে আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এখানে আমি নিয়েছি 6 টুকরা দারচিনি, 8টি সাদা এলাচ, একটি বড় এলাচ, কয়েকটি লবঙ্গ এবং 4 টুকরা জয়ত্রী এবং হাফটা জয়ফল, কয়েকটি নিয়ে নিয়েছি কাজু বাদাম, হাফ চা চামচ শাহি জিরা এবং নিয়েছি 1 চা চামচ কিশমিশ এবং নিয়েছি 3টা তেজপাতা। এই মশলাগুলো কোনোগুলো আমি বেটে অ্যাড করে নিব মাংসের সঙ্গে এবং কোনোগুলো গোটা অ্যাড করে নিব, তা দেখিয়ে দিব সামনে রান্নার মূল পর্বে। এবং এ পর্যায়ে আমি চুলা অন করে হাই ফ্লেমে রেখে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। প্যান গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব চিকেন পিসগুলো, একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি এগুলো বেশি পরিমাণে ফ্রাই করব না, কারণ বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যাবে, এতে করে রোস্টটা সফট স্মুথ হবে না। আমার এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফ্রাই করে নিচ্ছি, জাস্ট কালার চেঞ্জ করে নিচ্ছি। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকেই করে নেব। কোনো রকম হাই ফ্রাই করা যাবে না। যদি হাই ফ্রাই করেন সেক্ষেত্রে রোস্ট একদম ভালো হবে না, ছড়া ছড়া হবে, মাংসগুলো সফট হবে না। আমার সবগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। ওই প্যানে আমি খানিকটা সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি বেরেস্তা করে নেব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। অনেকেই ভাবেন রোস্ট, ওমা কত বেশি মশলা লাগবে, এই সেই অনেক কিছু। আসলে রোস্ট রান্না করা কিন্তু খুবই সহজ, তাই আমি A to Z দেখিয়ে দিচ্ছি। আমার দেওয়া প্রত্যেকটি স্টেপ যদি সুন্দরভাবে ফলো করে আপনারা ট্রাই করেন, অবশ্যই খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন বিয়েবাড়ি স্টাইলে শাহী চিকেন রোস্ট। আমি নতুনদের জন্য A to Z প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তাতে করে আপনাদের রান্না করতে অনেক বেশি সুবিধা হবে। বেরেস্তাটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আমি ছেঁকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে আমি আরেকটি কুকার বসিয়ে দিলাম। এ পর্যায়ে চুলা মিডিয়াম ফ্লেমে রেখেছি এবং দিয়ে দিলাম বেরেস্তা ফ্রাই করে যে অবশিষ্ট তেলটা ছিল ওই তেলটা ছেঁকে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। কিছু গরম মশলা অ্যাড করে নিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, সবগুলো 8টি করে দিয়ে দিয়েছি আমি এবং দিয়ে দিচ্ছি তেজপাতা। ভালো করে নেড়ে চেড়ে একটা অ্যারোমা ছড়াবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা, সবগুলো 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি, কারণ আমি একখানে করে বেটে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া অবধি ঘন ঘন নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো গোটায় দিয়ে দিলাম,
কেননা আমি রান্নার ফার্স্ট পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এগুলো গলে এমনিতেই মিশে যাবে। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এবং অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ঘন ঘন নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে নিব আমি সামান্য পরিমাণে পানি। পানি অ্যাড করে নিয়ে আবার ঘন ঘন নেড়েচেড়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করব। রোস্টের মজা মশলা কষানোই, কারণ মশলাটা যত সুন্দর কষানো হবে রোস্ট রান্নাটা ততটাই সুস্বাদু হবে। কেননা এই মশলাটা চিকেন পিসগুলোর ভিতরে ঢুকে যাবে এবং ঝোল এবং মাংসটাকে সুস্বাদু করে তুলবে। আমি খুব ঘন ঘন নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জয়ত্রী, জয়ফল, শাহি জিরা এবং 2টি পেঁয়াজ একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে নিয়েছি, কেননা বেরেস্তা যখন আমি বেটে এখানে অ্যাড করে নিব তখন এমনিতেই ঝোলগুলো অনেক ঘন হয়ে আসবে। এজন্য আমি কম পরিমাণে কাঁচা পেঁয়াজ অ্যাড করে নিলাম। খুব ঘন ঘন নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে অ্যাড করে দিলাম আমি 1 চা চামচ টক দই। এই টক দইটাকে আমি দুধের সঙ্গে ফেটিয়ে নিয়ে অ্যাড করে নিলাম। ঘন ঘন নেড়ে চেড়ে আবার কষিয়ে নেব। টক দই কিংবা মিষ্টি দই দুটোই অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা চিনি অ্যাড করব সেক্ষেত্রে মিষ্টি দই অ্যাড করে নেওয়া যেতে পারে। আমার টক দই যেহেতু কম ছিল আমি এজন্য মিষ্টি দই অ্যাড করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মিষ্টি দই। যেহেতু চিনি অ্যাড করতেই হবে সেক্ষেত্রে টক দই কিংবা মিষ্টি দই কোনো কিছু যায় আসে না। আমরা টক দই থাকলে টক দই অ্যাড করে নিব, মিষ্টি দই থাকলে মিষ্টি দই অ্যাড করে নিব, কোনো সমস্যা নেই। স্বাদের কোনো কম বেশি হবে না। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এগুলো মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তেল উপরে উঠে আসলে আমি দিয়ে দিব চিকেন পিসগুলো। চিকেন পিসগুলো আমি দিয়ে দিলাম এবং চিকেন পিসগুলোর সাথে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি ফুড কালার অ্যাড করার কারণে আমার চিকেন পিসগুলো হয়তো একটু ব্রাইট দেখা যাচ্ছে, লালচে দেখা যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। যখন আমরা এটার সঙ্গে দুধ অ্যাড করে নেব তখন এই কালারটাকে অ্যাবজর্ব করে নিয়ে খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে। আমি ঘন ঘন নেড়ে চেড়ে চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু মরিচের গুঁড়া খুব কম পরিমাণে অ্যাড করে নিয়েছি সেক্ষেত্রে আমাকে সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করে নিতে হবে, নইলে ঝালটা পারফেক্ট হবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে চিকেন পিসগুলোর সঙ্গে গোলমরিচের গুঁড়াগুলো মিশিয়ে নেব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন গোলমরিচের গুঁড়া দেওয়ার পর আমার চিকেন পিসগুলোর কালার একটু হলে চেঞ্জ হয়ে এসেছে, তেলটা ছেড়ে দিয়েছে চিকেন পিসগুলো। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি সামান্য পরিমাণে পানি। মশলা যে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু পরিমাণ পানি দিলাম। আর পুরো রান্নাটাতে আমি কোনো লবণ অ্যাড করিনি। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 1 চা চামচ লবণ। আপনারা লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন, কম বেশি টেস্ট করে তারপর দিয়ে দেবেন। যে আপুরা নতুন সেই আপুদের উদ্দেশ্যে বলছি, লবণটা প্রথমত কম পরিমাণে দেবেন, পরবর্তীতে টেস্ট করে আবার দেবেন। রোস্ট কিন্তু লবণ বেশি হলে একদম বাজে লাগে খেতে। এ পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনা উঁচু করে আবার ঘন ঘন নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি বেরেস্তা, কাজু বাদাম এবং কিশমিশ, সবগুলোকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা কাজু বাদামের পরিবর্তে কাঠবাদাম অ্যাড করতে পারেন, স্বাদে কোনো কম বেশি হবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘন ঘন নেড়ে চেড়ে আমি আর একটু কষিয়ে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তরল দুধ। দুধটাকে আমি আগে থেকে গরম করে হালকা সহনীয় তাপমাত্রার করে নিয়েছি, তারপর অ্যাড করে দিলাম। এতে করে ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না, নইলে দুধটা নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু আমি লেবু অ্যাড করে নিয়েছি এর আগে চিকেন পিসগুলোতে। নষ্ট হওয়া বলতে এখানে ফেটে যাওয়াটাকে বুঝিয়েছি। দুধটা ফেটে গেলে ঝোলটা সফট হবে না। এ পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। আমি নেড়েচেড়ে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। আমি যেহেতু মিষ্টি দই অ্যাড করে নিয়েছি তাই 1 চা চামচেই দিয়ে দিলাম।
দিয়ে দিলাম 6টি কাঁচামরিচ, দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা আমি হালকা তেলে শিলবাটায় বেটে নিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ কেওড়া জল এবং হাফ চা চামচ গোলাপ জল, দুটা মিক্স করে 1 চা চামচ করে নিয়েছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি দমে রান্না করব। ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমার ঝোলটা অনেকটা কমে গেছে এবং মাংসটাও একদম সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি হাফ চা চামচ খাঁটি গাওয়া ঘি। এই ঘিটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। ফ্রেন্ডস, আমি যে কেওড়া জল এবং গোলাপ জল অ্যাড করে নিয়েছি ওইটা স্কিপ করা যাবে না। যদি আপনারা স্কিপ করেন তাহলে বিয়ে বাড়ির সেই ফ্লেভারটা পাবেন না। আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি চুলাটা একদম অফ করে দিলাম, যেহেতু আমি ইন্ডাকশন ওভেনে রান্না করলাম। ওভেনটা এমনিতেই গরম আছে, ওই গরমে আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার চিকেন পিসগুলো এমনটা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে পাশে থাকবেন এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে যাবেন। সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।